আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আমরা কিন্তু আমাদের মুরগি বিক্রি সম্পূর্ণ করছি গতকালকে বৃহস্পতিবার। আমাদের মুরগির বয়স ছিল 36 দিন। তো আমরা সর্বশেষ বিক্রি কিন্তু গতকালকে করছি। এর আগে আপনাদেরকে আমরা ভিডিওতে বলছি যে আমরা আমাদের এখান থেকে 29তম দিন বয়সে কিন্তু 500 পিস মুরগি বিক্রি করছিলাম। তো ওই মুরগি বিক্রি করছিলাম, যে রেটটা ছিল সেটা হচ্ছে 300 পিস বিক্রি করছিলাম 165 টাকা কেজি, আর 200 পিস বিক্রি করছিলাম 168 টাকা কেজি। আর সম্পূর্ণ মুরগিগুলোর ওজন ছিল 19+। আর এরপরেও আমরা আরো 33তম দিন বয়স, অর্থাৎ গত সোমবারে আমাদের এখান থেকে আরো 350 পিস মুরগি আমরা এখান থেকে বিক্রি করছিলাম। তো ওইটা রেট পাইছিলাম 100 পিস পাইছিলাম হচ্ছে আপনার 158 টাকা কেজি, আর 250 পিস বিক্রি করছিলাম 159 টাকা কেজি। ওইটার ওজন ছিল আবার 23+। আর গতকালকে যে বিক্রি করছি সেখানে মুরগি ছিল 320 পিস, ওখানে 240 পিস আমরা বিক্রি করছি 160 টাকা কেজি, আর 80 পিস বিক্রি করছি 161 টাকা কেজি। আর এভারেজ ওজন ছিল সবগুলো মুরগির এভারেজ 26+ ছিল পাল্লার ওজন। আর কিছু মুরগি আমরা খুচরা বিক্রি করছি, ওইটা 170 টাকা কেজি বিক্রি করছি। তো আমরা আমাদের মুরগি কিন্তু খাওয়ার জন্য কয়েক পিস রাখছি। এরপর আমরা আরো 2 পিস মুরগি কিন্তু জীবিত অবস্থায় রেখে দিচ্ছি আমাদের খামারে। দেখেন এগুলি, এই যে আরো 2 পিস মুরগি আমরা এখানে রেখে দিছি। এগুলি আরেকটু বড় করে খাওয়ার চিন্তা ভাবনা আছে। যদি আল্লাহ পাক এদেরকে সুস্থ রাখে, তো আবার যখন নতুন করে বাচ্চা তুলবো ওই সময় এদেরকে আমরা হয়তো খাওয়ার জন্য প্রসেস করব। তার আগে আমরা এদেরকে একটু লালন পালন করার, একটু বড় করার চিন্তা ভাবনা আছে। তো আমরা এখানে একটা সময় দেখা গেছে এই বর্ষাকালে কিন্তু আমরা মুরগি লালন পালন করতাম না। বিশেষ করে আষাঢ় শ্রাবণ এই 2 মাস আমরা আমাদের খামারকে খালি ফেলে রাখতাম। এর কারণ হচ্ছে আমার এই যে দেখতেছেন ফ্লোরটা, এই ফ্লোর আরো 1 ফিট বা 14 ইঞ্চির মতো নিচা ছিল। তো যখন ওই ফ্লোর নিচা ছিল, আমাদের খামারটা একটু নিচু জায়গায় ছিল, তখন কিন্তু আমরা আমাদের এই খামারে মুরগি পালন করতে সমস্যা হইতো। বর্ষাকালে যখন মুরগি পালন করতাম, যদি বৃষ্টি হইতো তাহলে নিচ থেকে এই যে লিটার গুলো দেখতেছেন, নিচ থেকেই মানে পানি টানতো, তাই না এই লিটার গুলো ভিজা স্যাঁতস্যাঁতে হয়ে যেত। এমন একটা অবস্থা হইতো যে আমরা উপরে ফ্যান চালাইলেও নিচে লাড়াচাড়া করলেও লিটার শুকনো রাখা সম্ভব ছিল না। প্রায় প্রতিদিন লিটার চেঞ্জ করার উপক্রম হইতো, এরকম একটা অবস্থা হইতো। আর বিশেষ করে যখন মুরগি বড় হয়ে যেত, তখন তো সম্ভব ছিল না প্রতিদিন লিটার পরিবর্তন করে দেওয়া। তো ওই ধরনের স্যাঁতস্যাঁতে ভেজা লিটারের মুরগি থাকতো, এবং থাকার ফলে মুরগিগুলো বিভিন্ন ধরনের রোগ লাগতো, মুরগিতে বিভিন্ন সমস্যা হইতো। মুরগির ভালো কোনো রেজাল্ট আমি নিয়ে আসতে পারতাম না। আর দেখা গেছে ভালো রেজাল্ট না আনার ফলে আমার লাভ করা সম্ভব হতো না। মাঝে মাঝে দেখা গেছে চালান তুলতেও কষ্ট হয়ে যেত, এরকম একটা অবস্থা হইতো। তো যার কারণে আমরা ওই আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকালীন সময় আমরা আমাদের খামার পরিত্যক্ত, অর্থাৎ মানে ফেলে রাখতাম খালি অবস্থায়। তো এরপর আমি একটু চিন্তা ভাবনা করে আমার খামারের ফ্লোরটা উঁচা করলাম। এখানে 2 টাক বিডি ভ্যালু ফালাইছি, ফালাইয়া আমার এই খামারটা উঁচা করছি। এটা আরো আগে যে অবস্থায় ছিল তার থেকে আরো প্রায় 1 ফিট বা 14 ইঞ্চির মতন আমরা উঁচা করে দিছি। তো উঁচা করার ফলে দেখেন এখন কিন্তু মুরগি পালন করতে আমার কোনো কষ্ট হয় না। আমি সারা বছরই কিন্তু মুরগি পালন করতে পারি। বৃষ্টি হইলেও নিচ থেকে লিটার কোনো ধরনের পানি টানা নাই। দেখেন সারা মানে আমার পুরো বেস লিটার একদম শুকনা ঝরঝরে থাকে। দেখছেন কি অবস্থা, মানে 20 লিটার একদম এখন আর আগের মতন নিচ থেকে পানি টানে না। তো এই বর্ষার ব্যাচেই এবার এবার কিন্তু এই 2026 সালে বর্ষাকালীন ব্যাচেই আমার বছরের এই 2026 সালের সেরা লাভ হবে আমার ধারণা। আমি এখনো হিসাব টোটাল টান দিই নাই। ইনশাল্লাহ বিস্তারিত হিসাব করে আপনাদেরকে জানাবো আমরা কত কেজি মাংস বেচলাম বা কত টাকার মুরগি বিক্রি করলাম, আর আমরা একদিনের বাচ্চা কেনা থেকে শুরু করে শেষ পর্যন্ত কত টাকা খরচ হইলো, আমাদের সম্পূর্ণ কিছুর বিস্তারিত হিসাব আপনাদের সামনে তুলে ধরবো। আমরা আমাদের আগামী সোমবারের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বিস্তারিত হিসাবটা জানিয়ে দেব। তো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। পাশাপাশি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।